বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। আর এই দেখো, সকাল হয়ে গেছে অনেকক্ষণ, তো আমরা রেডি হয়ে নিয়েছি, এই বেরোচ্ছি। আজকে তো রবিবার, সারা সপ্তাহ বাজার করার দিন। কে কী করে জানি না, আমাদের তো এই রবিবারের দিনই সারা সপ্তাহ বাজারগুলো করা হয়, ছুটির দিন যেহেতু। তো আমি আর আমার হাজব্যান্ড বাজারে চলেছি, দেখো। আর এই যে গলির রাস্তা দিয়ে বেরিয়ে মেন রোডে উঠলাম। এখান থেকে 1/2 কিলোমিটারের একটু বেশি বাজার। তো বাজারে যাচ্ছি, কী বাজার করছি কি না করছি তোমাদের কাছে সবটাই দেখাবো, সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো। কথা বলতে বলতে দেখো, প্রায় বাজারের কাছাকাছি আমরা চলেই এসেছি। তো আজকে রবিবার যেহেতু, আমরা মুদি বাজার বলো, সবজি বাজার বলো, মাছ আজকে 3টাতেই কিনে নিয়ে আসি। হাজব্যান্ডের যেহেতু খুব একটা সময় হয় না। আর এই দেখো, বলতে বলতে বাজারের মধ্যে ঢুকেও গেছি। তো প্রথমেই মাছ বাজারে যাব, মাছ বাজার থেকে মাছটা বাজার নিয়ে তারপরে আমরা বাইরে বেরিয়ে যা যা কেনার আছে কিনব। তো চলো দেখি কি মাছ নেওয়া যায়। আমার তো বাজারে গিয়ে বাজার করতে খুব ভালো লাগে বন্ধুরা। তোমাদের কার কার নিজের হাতে বাজার করতে ভালো লাগে? নিজে হাতে দেখে বেশ সবজি, মাছটা, বাকি প্রয়োজনের জিনিস কিনবো, খুবই ভালো লাগে আমার। তো বন্ধুরা, বাজারে তো অনেক রকম মাছই দেখলাম। তো কী মাছ আনলাম কী মাছ না আনলাম সেটা তো বাড়ি আসলেই তোমরা দেখতে পারবে। আর এইদিকে দেখো, আমি সবজি বাজারে সবজি নিয়ে নেবো একটু। একটা দাও। বেসন দাও, প্যাকেটগুলো হয় না যে, হ্যাঁ ওইটা দাও। ভাই কাশ্মীরি লঙ্কা আছে ভাই, গুঁড়ো নাই কিন্তু, ওটা পাওয়া যাবে না। এখন মুদি বাজারের কিছু মাল দরকার ছিল, তো সেইগুলোই এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। মুদি বাজারটা নেওয়া হয়ে গেলেই একটু মিষ্টির দোকানে যাব, ঠাকুরের একটু মিষ্টি নেব, নিয়ে আমরা বাড়ির দিকে যাব। আজ লোকনাথ পুজো, তো ঠাকুরের জন্য যেখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম, আর একটু তালের শাঁসও নেব, নিয়ে বাড়ির দিকে যাব। তো এই যে বাড়ির দিকে চলেছি। বাজারঘাট তো সবই নেওয়া হয়ে গেছে। তো এখন বাড়ি গিয়ে কিছু খেতে হবে, খুব খিদে পেয়ে গেছে। সকালবেলায় তাড়াতাড়ি বাজার করব বলে আগেই বাজারে বেরিয়ে গেছি। যা গরম আর যা রোদ্দুর, অবশ্য রোদ্দুর এখনও ওঠেনি যখন আমরা বাজার করছি, রোদ্দুরটা পরে উঠেছিল। আসো এইদিকে নিচ্ছি। তো আমরা চাটাও খাইনি, চা না খেয়েই বাড়িতে বেরিয়ে গেছি। আর এই যে দেখো, বাজার থেকে আমরা বাড়ি চলে আসলাম। বাজার থেকে তো চলে এসেছি দেখলে। তো এখন এসে প্রচুর পরিমাণ খিদেও পেয়ে গেছে। একটু ছাতুর শরবত করে নেবো, চটজলদি যেটা হয়, করে সবাই মিলে খাবো। তারপর তো বাকি সমস্ত সারাদিন কী করছি না করছি প্রত্যেক দিনের মতোই, প্রত্যেক দিনই শেয়ার করছি, আর প্রত্যেক দিনের মতো শেয়ারও করবো। দেখো,
বোনের কাছে। তো এখানে দেখো আমি ছাতুটা কিন্তু বা হাত দিয়ে না, ডান হাত দিয়ে ঢালছি। তো যেহেতু ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা নেওয়া ছিল, তো সেই জন্য মনে হচ্ছে বা হাতে, আমি কিন্তু ডান হাতেই ছাতুটা ঢালছি এখানে। তো দেখো ছাতু নিয়ে বসে পড়েছি, যেটা আমি রোজই সকালে খাই। সকালবেলায় যখন বাজারে গেছি তখন কিচ্ছুই খাইনি, আজকে চাটাও খাইনি। এই এখন একটু ছাতু খেয়ে নিচ্ছি, তারপরে তো রান্নাবান্না আছেই। তো তোমরা সকালবেলায় কে কী খাচ্ছ, কী রান্না করছো আমাকে একটু কমেন্টে জানিও। আর ছাতুটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তো কী বাজার এনেছি তোমাদের দেখাবো। আজকে যদিও বাজার খুব বেশি করিনি, তো গরম পড়েছে সেই কারণে মাছও বেশি আনিনি। সারা সপ্তাহ মাছ যদি আমি ফ্রিজে এনে রেখে দিই তাহলে আমার রোজ রোজ বাজারে যাওয়ার ঝামেলাটা থাকে না। মানে আমার বলতে হাজব্যান্ডই যায়, আমি সঙ্গে যাই, গিয়ে বাজারটা দেখে নিয়ে আসি, নিজের মনের মতো করে কিনে আনি, কী রান্না হবে না হবে সারা সপ্তাহে সেই বুঝে। তো আজকে 2 রকম মাছ এনেছি, সেটাই তোমাদের দেখাবো। আর কি রান্না করছি সেটা যদি শেয়ার নাও করতে পারি, পরের ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করে দেবো। তো বন্ধুরা দেখো আমি মুদি বাজার কী কী এনেছি। এই যে বাজার থেকে বাজার করে আনলাম। এই যে এখানে এনেছি ছাতু, এনেছি সর্ষের তেলের প্যাকেট একটা, এই যে একটা বিরিয়ানির চালের প্যাকেট, আটা, ম্যাগি এনেছি। ম্যাগি যদিও বাচ্চাদের খুব একটা দিই না, তবুও নিয়ে আসলাম 3-4টে, কখন খায় না খায় একটু। এটা বেসন, এটা রোজ ওয়াটার, এটা তেজপাতা, এটা মুসুরির ডাল, আর এইখানে একটুখানি এলাচ আছে। তো আমার মুদি বাজার এই অবধি। তো দেখো মুদি বাজার কি এনেছিলাম সেটা তো দেখালামই তোমাদের। এটা সবজি বাজারের পালা এবার। এই দেখো গাজর নিয়ে এসেছি, ক্যাপসিকাম আনলাম, এটা আমলকি, এখানে একটু এই যে আলু পেঁয়াজ আছে, এখানে কাঁচা লঙ্কা, এই যে একটু বিট এনেছি, এই যে বরবটি, একটু টমেটো এনেছি অল্প কটা, আর আছে এই যে পটল, এই যে পটল আছে, আর এটা কি, এটা কাঁকরোল আছে দেখো। আর কয়েকটা আমড়া নিয়ে এসেছি, এই গরমে টক ডাল তো ভালোই লাগে খেতে। তোমাদের কার কার টক ডাল খেতে ভালো লাগে জানিও। আর এদিকে দেখো আমি কলমির শাক এনেছি, আর একটু এই যে লাল ডাঁটা, তোমাদের দাদা এই ডাঁটাটা খেতে খুব ভালোবাসে, এইটা নিয়ে এসেছি। তো শেষমেশ দেখো মাছের পালা, এই যে 2 জায়গায় মাছ এনেছি। তো তোমাদের দেখাই কি মাছ আনলাম। আচ্ছা আসো, এই দেখো। তো বন্ধুরা বলো তো এটা কি মাছ? এই দেখো প্যাকেট থেকে আমি ঢেলে দেখাচ্ছি। এই দেখো ইলিশ মাছ। আর এইখানে আছে এই যে, আজকে বাজারে যখন আমি মাছ নিলাম, তো এই মাছটা কাটতে গিয়ে আজকে যে কাটছিল মাছটা আর কি, মাছ আলার, তার দেখো এই যে এই মাছটা তার হাতের মধ্যে কাটা দিয়ে দিয়েছে। এই মাছ এই কারণেই আমি খুব ভয় পাই। এই দেখো শিঙি মাছ, এই মেয়েদের জন্য নিয়ে এসেছি, মেয়েদের এই
এই মাছটা আমি একটু হালকা করে ঝোল করে দেবো। আজকে সানডে স্পেশাল বিরিয়ানি হবে, দেখো। তো আজকে বিরিয়ানিটা হবে ইলিশ বিরিয়ানি। তো আমি ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নেব। খুব বেশি হলুদ দিলাম না, সামান্য হলুদ দিলাম, লবণ আমি আগেই দিয়ে দিয়েছি। আর এখানে যাবে কাঁচা সর্ষের তেল, সামান্য একটু যাবে কাশ্মীরি রেড চিলি, যেহেতু ইলিশ মাছে আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তো একটু কাশ্মীরি রেড চিলি দিলাম। আর এখানে দেখো মশলাটা আমি আগেই করে নিয়েছি, তো মশলাটা দিয়ে দিলাম। তো এটাকে হাত দিয়েই আমি ম্যারিনেট করে দেবো। মাছটা হাত দিয়ে ম্যারিনেট করলে কি হয়, মশলাপাতিগুলো খুব সুন্দরভাবে মাছের গায়ে লাগে, আর তাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো তোমরা কারা ইলিশ বিরিয়ানি খেতে ভালোবাসো আর কারা করো বাড়িতে, কিভাবে করো আমাকে কমেন্টে জানিও। চিকেন বা মাটন দিয়ে বিরিয়ানি করলে যে ঝামেলাটা থাকে, অনেকটা সময় লাগে, এটা ইলিশ বিরিয়ানির ক্ষেত্রে হয় না। তো ইলিশ বিরিয়ানিটা ওই জন্য বাচ্চা কাচ্চাকে বাইরের থেকে এনে খাওয়ানোর থেকে আমি মনে করি বাড়িতে করে মাঝে মধ্যে দেওয়া ভালো। আর এখনকার সব বাচ্চারাই বিরিয়ানি দেখবে খেতে খুব ভালোবাসে। আর এই মাছের বিরিয়ানিটা খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলায় বাজারে গেছি, বাজার থেকে আসার পরে সমস্ত গোছগাছ সেরে অনেকটাই টাইম হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম ইলিশ মাছ দিয়ে একটু বিরিয়ানিই করা যায়। তো আমি হাতটা ধুয়ে নিলাম। এখানে আমি স্লাইড একটু চিনি ব্যবহার করব। তো মাছটা আমার ম্যারিনেট হয়ে গেছে, আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো এখন। আর এই দেখো বিরিয়ানির চালটা আমি অলরেডি ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টার ওপরে হয়ে গেল। তো রান্নাটা শুরু করা যাক। তো দেখো এখানে আমার ভাতের জলটা ফুটে গেছে। তো এইখানে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, বড় এলাচ, ছোটো এলাচ, তেজপাতা, স্টার ফুল আছে, আর তোমার আছে দারচিনি, আর দুটো লবঙ্গও দিয়েছি। আর এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর একটু লবণও দিয়ে দিচ্ছি। ভাত যেটুকু সেইটুকু পরিমাণে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে আমি চালটা দিয়ে দেবো এবার। তো আমার ভাতটা প্রায় হয়েই এসেছে, নামিয়ে নেব। তো দেখো এইখানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, বেরেস্তার ভাজবো সেই তেলটা। তো তেলটা গরম হয়ে গেছে, এই যে ধোয়া উঠছে। আমি বেরেস্তাটা এবার ভেজে নেব। দেখো বন্ধুরা, খুব সাধারণভাবে আমি আজকে বাড়ির বিরিয়ানিটা রান্না করছি।
খুবই সাধারণভাবে, মানে ঘরোয়াভাবে খাবো সেইভাবে। তো তোমরা যদি এই ভিডিওর রেসিপিটা, মানে এই বিরিয়ানি রান্নার রেসিপিটা যদি চাও, তাহলে আমি পরে আবার করে তোমাদেরকে শেয়ার করে দেবো। যেহেতু গরমের টাইম, খুব রিচভাবে বিরিয়ানিটা করা যাবে না। আর যেহেতু ইলিশের বিরিয়ানির ক্ষেত্রে তো নয়ই, ইলিশের বিরিয়ানিটা একটু হালকা, একটু লাইটই ভালো লাগে। তো দেখো আমার বেরেস্তাটা হয়ে এসছে বলতে পুরো হয়েই গেছে। এখন আমি বেরেস্তাটা তুলে নেব। আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বেরেস্তা ভাজার যে তেলটা ছিল, ওই তেলটার মধ্যেই আমি মাছটা রান্না করে নেব। এই মাছটা আমি ভাজবো না, কাঁচাই রান্না করব। মশলাটা একটুখানি হালকা একটু স্লাইড ভাজা হবে। এর মধ্যে আমি স্লাইড একটু পেঁয়াজ দিয়েছি, সেই জন্য খুব সীমিত পরিমাণে, একটা পেঁয়াজের হাফেও হাফ পেঁয়াজ দিয়েছি। তো দেখো মশলার বাটি ধোয়া জলটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এতে আমি খুব বেশি জল ইউজ করব না, কারণ বিরিয়ানিতে আমার এতটা গ্রেভি লাগবে না। তো এইখানে দেখো আমার মাছটা পুরো ফুটে উঠেছে। এবার একটু ঢাকা লাগিয়ে দেবো, দিয়ে আমি মাছটা সেদ্ধ করে নেব। আর গ্যাসের স্টিমটাও কমিয়ে দেবো। মিডিয়াম স্টিমে দিলেই হবে, মাছটা আমার সেদ্ধ হবে। আর ঝোলটাও আমি খুব বেশি টানাবো না, যেহেতু জল খুব মানে বেশি দিইনি, কম জলই দিয়েছি। তো এইখানে দেখো মাছটার থেকে কত তেল ছেড়েছে। এখানে আমি মাছটা একটু উল্টে দেব। আর গ্রেভিটা আর একটু কমে আসলে, আর একটু শুকিয়ে আসলে, তারপরে আমি নামিয়ে নেব মাছটা। তো দেখো আমার বিরিয়ানির লেয়ারটা পুরো দেওয়া হয়ে গেছে, এখন স্টিমে দেব। তো তার আগেই দেখো আমি কয়েকটা লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি, পাতি লেবুর স্লাইস। এতে কী হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে দেখো অলরেডি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এতে ঝাল যার যেরকম দরকার সে সেরকম প্রয়োজন মতো ঝাল খেতে পারবে। আর পুদিনা পাতা দিয়ে দিয়েছি, আমার বাড়িতে ছিল। আমি অলরেডি যে কোনো বিরিয়ানিতেই, বাড়িতে চিকেন হোক মাটন হোক, বিরিয়ানি করি আমি পুদিনা পাতাটা দিয়ে থাকি। তো তোমরা যদি মনে করো আমার এই বিরিয়ানির রেসিপিটা পুরো দেখতে চাও, আমি যতটা আজ পেরেছি শেয়ার করেছি, পুরোটা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। আমি এর পরে কোনো ভিডিওতেও অবশ্যই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো দেখতে থাকো। তো এই দেখো আমি বিরিয়ানিটা একটা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি স্টিমে। তো এটা বেশিক্ষণ হবে না, 20-25 মিনিট আমি স্টিম দেব। তারপরে নামিয়ে নিলেই রেডি আমার ইলিশ বিরিয়ানি। তো স্নান টান করে আসি বন্ধুরা, বিরিয়ানি খেতে খেতে দেখা হচ্ছে। তো দেখো চান ধান করে একবারে লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে একদম সিম্পল মেনু, কিচ্ছু করিনি। শুধু এই দেখো এখানে স্যালাড রয়েছে, আর এই দেখো বিরিয়ানি। আজকে হয়েছে আমাদের, আগের থেকেই তো তোমাদের বললাম, ইলিশ বিরিয়ানি। এই দেখো, তো এই দেখো বিরিয়ানির ফাইনাল লুকটা এরকম এসছে। আর কিচ্ছু করিনি, বিরিয়ানি পেলে ছেলে পেলে অন্য কিছু খায়ও না, সেই জন্য শুধুই বিরিয়ানি আর এই যে স্যালাড। তো লাঞ্চটা করে নিই, তোমরাও লাঞ্চ সব করে নাও। দেখো এইখানে আমি খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। তো ফার্স্টে আমি একটু মাছটা ভেঙে খেয়ে দেখব। একদম পারফেক্ট আছে মাছটা।
নিজে খাচ্ছি আর নিজেই বলছি বন্ধুরা, তোমাদেরকে আর কী করে বোঝাবো, যার জন্য আমাকে বলতে হচ্ছে। তো বিরিয়ানিটা খেয়ে নিই, এনজয় করি। আর এইখানে দেখো বিরিয়ানিটা কেমন ঝুরঝুরে হয়েছে। তো বন্ধুরা, এই যে আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, আপনারাও খাওয়া দাওয়া করে নেন। আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর আপনারা বলবেন যে আমার ভিডিও কেমন লাগছে, যেহেতু আমি নতুন কাজ করছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।